আমরা সকলেই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার ফর্মুলা বা মন্ত্রটাকে শিখতে চাই না। তার পরিণাম, সময়ে অর্থ ব্যয় করে সিএমসি, মণিপাল, অ্যাপোলো, সেন্ট জনস, নিমান্স, সাইবাবা বা বিভিন্ন হসপিটালে আমাদের ছুটতে হয়। যদি অ্যাসিডিক ফুড কম খেয়ে অ্যালকালাইন ফুডটা বেশি করে খাই, অবশ্যই অনেকটাই ভালো থাকা যায়। প্রথমে জেনে নিই অ্যাসিডিক ফুড কোনগুলো এবং যেটা বেশি খেতে হবে সেটাই বা কী। পরে না হয় কীভাবে খাবো জেনে নেব। চলুন প্রথমে জেনে নিই অ্যাসিডিক ফুড তথা অম্ল জাতীয় খাবার কী কী। রেড মিট, রাইস, বেকারি ফুড, সি ফুড, চিজ, এগস, ইয়ক অর্থাৎ ডিমের কুসুম, অ্যালকোহল, সুগার অর্থাৎ চিনি, নুন, চর্বিযুক্ত বড় মাছ, নারকেল, আলু, কাজু বাদাম, সূর্যমুখী তেল, কর্নফ্লাওয়ার, ছোটো এলাচ, লবঙ্গ, পাকা কুমড়ো ইত্যাদি। আর যেগুলো বেশি করে খেতে হবে অ্যালকালাইন অর্থাৎ ক্ষার জাতীয় খাবার, সেগুলোই বাকি সবুজ পাতাযুক্ত শাকসবজি, রঙিন শাকসবজি, মরশুমি ফল, পেঁয়াজ, রসুন, টক দই, স্যালাড, লেবু জাতীয় ফল, লঙ্কা, কারিপাতা, খেজুর, কিশমিশ, স্টেভিয়া, সিন্দুক নুন ইত্যাদি, ভিনিগার, গ্রিন টিও ওই অ্যালকালাইনের মধ্যেই পড়ে। আজকের আড্ডাতে থাকছে বর্তমানে ব্যস্ততম জীবনে কিভাবে অ্যালকালাইন মেনটেন করব, ইনটেক করব। অত সময় কোথায় সবজি কেটে এটা ওটা করার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আজ আমি হাজির হয়েছি এর উত্তর দিতে। মূলত আমরা ব্যস্ততার কারণে আলু দিয়ে ডিমের ঝোল, মাংস, মাছের ঝোল ইত্যাদি শর্টকাট রান্না করে থাকি। কিন্তু আলু, ভাত, মাংস, ডিমের কুসুম, বড় মাছের সবই তো অ্যাসিডিক। তাহলে ভালো থাকবো কী করে? এই ধরনের খাবার খেলে সুস্থ থাকা যায় না। সুস্থ না থাকলে ভালো থাকা যায় কি? অনেকেরই প্রবণতা আছে রান্না না করে বিরিয়ানি পার্সেল নিয়ে চলে এসে রাত্রে ডিনার করা, কিন্তু ওটাও অ্যাসিডিক ফুড। চলো সুস্থ থাকতে কীভাবে অ্যালকালাইন মেনটেন করব সেটাই আজকের বিষয়বস্তু, সেটাই আজকে জেনে নিই। যাদের রান্নার সময় আছে তারা তো নানা ধরনের তরকারি বানিয়ে নেবেন, কিন্তু যাদের হাতে সময় নেই তারা কিভাবে খাবেন? প্রথমত বলি, স্যালাড এবং টক দই মাস্ট করুন, ওটা অনেকটাই ম্যানেজ করবে। তারপর আসি ভাতের সাথে সবজি দিয়ে সিদ্ধ করে ওটা ভর্তা বানিয়ে নেন, দ্যাট উইল বি হেলদি। সময় ও শরীর দুটোই বাঁচবে। মরশুমি সবজি ভাতের মধ্যে দিয়ে দেন, ফুলকপি, ওল, পটল, ভেন্ডি, করলা, যখন যেটা পাবেন। এছাড়াও যখন ডিম, মাছ বা মাংসের ঝোল বানাচ্ছেন এক তরকারিতে খাওয়ার জন্য, ওখানেও সবজি অ্যাপ্লাই করুন। ফটোগুলো দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। লাঞ্চের সময় অবশ্যই রাখুন পাতিলেবু এবং একটু কাঁচা পেঁয়াজ হলে খুব ভালো হয়, ওটাও কাজ দেবে। সারাদিনে 50 গ্রাম আমাদের কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত। যখন ফল খাবেন তখন চেষ্টা করুন মরশুমি ফল খেতে। ফল কিন্তু মাস্ট। বাজেট বা সাধ্য অনুযায়ী যে কোনো মরশুমি ফল খান। কলা তো সারা বছর আছেই। এভরিডেজ অ্যালকালাইন এই পর্বটা এখানেই শেষ করছি। প্রথম পর্ব এটা, আবার আসবো দ্বিতীয় পর্ব নিয়ে, তখন আবার আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।